ব্যস্ত থাকাটাও আনন্দের। মাঝে, মাঝে চিন্তা করি, আল্লাহ কেন আমাকে অনেক মানুষ দেয় নাই? আমি যদি অনেক মানুষের মধ্যে থাকতাম, তাহলে বোধহয় আমার অনেক ভালো লাগতো। আমি মানুষজন খুব পছন্দ করি, বেড়াতে যেতে ভালোবাসি এবং মেহমানদারি করতেও ভালোবাসি। আমার বাসায় যদি কোনো মেহমান আসে, তাহলে আমি অনেক খুশি হই। আজকে আমরা কয়েকদিন নানু বাড়িতে বেরিয়ে তারপর আমাদের বাড়িতে আসলাম। এসে দেখি বাড়িঘর অনেক নোংরা হয়ে আছে। এদিকে আবার শাশুড়ি মা কল দিয়ে বলল, মেহমান নিয়ে আসতেছে। তো ওরা প্রায় ৭-৮ জন আসবে। আমরা যেদিন আসছি নানু বাড়ি থেকে, তার ঠিক পরের দিনই এই আয়োজনটা করা হচ্ছে। তো এখানে ওরা মূলত আসবে পিঠা খাওয়ার জন্য। আর বিভিন্ন ধরনের পিঠা আমরা বানাইতে পারি, এটা ওরা জানে। এইজন্য ওরা পিঠা খাওয়ার আবদার করল। তো মেহমানকে তো শুধু পিঠা খাওয়ানো যাবে না। তো তার জন্য আমি সাথে বিরিয়ানির আয়োজনও করছিলাম। আর অনেক আয়োজন করা যেত। পিঠা খেয়ে অন্যান্য খাবার খাওয়া যাবে না বা খেতে পারবে না। আর পরের দিন তো সবকিছু অ্যারেঞ্জ করাও একটু টাফ হয়ে যাবে। তো এইখানে চুলার পাড় বসে সবাই চিতই পিঠা খেয়েছিল ভর্তা দিয়ে। আর এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। বড় একটা হাঁড়িতে বিরিয়ানি রান্না করেছিলাম প্রায় ২০ জনের জন্য। কারণ আমাদের বাড়ির মানুষগুলোকে নিয়ে ২০ জনের মতোই হবে। নানা-নানু এসেছিল। আমরা বাড়িতে ছিলাম ৪ জন আর মেহমান এসেছিল। আলহামদুলিল্লাহ সবাই বিরিয়ানিটা অনেক পছন্দ করেছে। খুবই জটজটে আর সুন্দরও হয়েছিল। আর সাথে ভর্তা আর পিঠার তো তুলনাই হয় না। সবকিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। আমি যদি বা কোথাও যাই বা আমার কোনো আত্মীয়ের বাড়িতে যাই, ওরা আমাকে কতটুকু আপ্যায়ন করেছে কিনা ওইদিকে আমি খেয়াল করি না। ওরা আমাকে আপ্যায়ন না করলেও আমি চেষ্টা করি ওরা যেন আমার বাড়ি থেকে এসে খুশি মনে যেতে পারে এবং ওদেরকে যেন আমি তৃপ্তি ভরে ওদের আপ্যায়ন করতে পারি। তো যাই হোক, এখন একটু শান্তি লাগছে, কারণ সবাই হুট করে আসায় আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে ঠিকমতো সবাইকে আপ্যায়ন করতে পারবো কিনা, বা পিঠা বানিয়ে সকালবেলা চাল ভাঙিয়ে তারপর পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবো কিনা, সুন্দর হবে কিনা, এই টেনশনগুলা ছিল। কিন্তু সব টেনশন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে, কারণ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর মেহমানরা অনেক খুশি হয়েছে। আর মেহমানদেরকে খুশি করতে পারলে আসলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম মেহমানদারি আমি সবসময়ই করতে পারি।